কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কুরআন মাজিদের মধ্যে ইরশাদ করে বলেন, এ মাহবুব, এ মুহাম্মদ, তুমি বলে দাও তোমার উম্মতিদেরকে, তোমরা যদি আল্লাহকে মাহবুব বানাতে চাও, তোমরা যদি আল্লাহকে রাজি করাতে চাও, তাহলে সর্বপ্রথম আমাকে অর্থাৎ সর্বপ্রথম রাসূল পাককে রাজি করাতে হবে, সর্বপ্রথম মুহাম্মদকে রাজি করাতে হবে, সর্বপ্রথম নবীকে রাজি করাতে হবে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, এবার রাসূলকে রাজি কি করে করাতে হবে? রাসূলকে কিভাবে মাহবুব বানাবো? আল্লাহ তাবারক ওয়া তাআলা তো বলেছেন, যদি আমাকে মাহবুব বানাতে চাও, তাহলে সর্বপ্রথম রাসূলকে মাহবুব বানাতে হবে। তাহলে রাসূলকে কি করে মাহবুব বানাবো? রাসূলকে মাহবুব কি করে বানা যাবে? ব্রাদার মিল্লাত ইসলামিয়া, রাসূলকে যদি মাহবুব বানাতে হয়, তাহলে রাসূলের কায়দার উপর আমল করতে হবে। রাসূলকে যদি মাহবুব বানাতে হয়, তাহলে রাসূলের সুন্নতের উপর আমল করতে হবে। রাসূলকে যদি মাহবুব বানাতে হয়, তাহলে রাসূলের আখলাক ও আদবের উপর মানতে হবে। রাসূলকে যদি মুহাব্বত করতে হয়, রাসূলকে যদি রাজি করতে হয়, তাহলে রাসূলের কায়দার উপর আমল করতে হবে। রাসূলের লিবাস পড়তে হবে। রাসূল চলাফেরার মাধ্যমে যা যা করত, যা সুন্নতের উপর কায়েম করত, দোয়া পড়তো, তা দোয়াকে মেনে চলতে হবে। অর্থাৎ রাসূল জীবনে যা কিছু করেছে, যা ইবাদত করেছে, আমাদেরকে তা মানতে হবে এবং তা মেনে চলতে হবে। তারপরে আমরা রাসূলকে রাজি করাতে পারবো এবং রাসূল রাজি হয়ে গেলে আল্লাহ রাজি হয়ে যাবে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, রাসূলকে মুহাব্বত করব, কিন্তু কেমন মুহাব্বত করব? রাসূলকে যদি মুহাব্বত করতে হয়, রাসূলকে নিজের পিতামাতার চেয়েও বেশি ভালোবাসতে হবে। রাসূলকে নিজের বন্ধু-বান্ধব থেকে বেশি ভালোবাসতে হবে। রাসূলকে নিজের পরিবার থেকে বেশি ভালোবাসতে হবে। রাসূলকে ধন সম্পদ মাল ও দৌলতের থেকে বেশি ভালোবাসতে হবে। এমন কি যদি রাসূলকে ভালোবাসতে চান, তাহলে নিজের জীবনের থেকে রাসূলকে বেশি ভালোবাসতে হবে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, তারপর আপনি কামিল মুসলমান হতে পারবেন। তারপর আপনি এই রাসূলকে রাজি করাতে পারবেন। আর যদি রাসূল রাজি হয়ে যায়, তাহলে খোদা রাজি হয়ে যাবে। আর খোদা রাজি হয়ে গেলে এই দুনিয়াও পার, আখিরাতও পার। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারবি, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে যান এবং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কখন আসবে? তখন সেই ব্যক্তি বললেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির উত্তরে বললেন, তুমি কি কিয়ামতের সমস্ত তৈয়ারি করে নিয়েছো? তখন সেই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিয়ামতের সমস্ত তৈয়ারি করিনি, কিন্তু আমি সবথেকে বেশি, সবথেকে প্রিয়, অর্থাৎ আমি সবথেকে যাকে বেশি ভালোবাসি তিনি হলেন আপনি। অর্থাৎ আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সব জিনিসের চাইতে বেশি মহব্বত করেছি। আমার কাছে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো